গাওয়ার কথা ছিল 1 ঘন্টা 20 মিনিট, কিন্তু গেয়েছেন প্রায় 3 ঘন্টা। পরিবেশনার মাঝে মাঝে মিটিয়েছেন দর্শক শ্রোতার নানা আবদার। নির্ধারিত পরিবেশনা শেষে মঞ্চ ছাড়ার প্রস্তুতি নিয়েও শ্রোতাদের অনুরোধে আবার ফিরে এসেছেন, গেয়েছেন আরও 40 মিনিট। সব মিলিয়ে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের দিক থেকে চেষ্টা ও আন্তরিকতার ছিল না কোনো কমতি। গানে গানে ভক্তদের মাতিয়ে রাখেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী আতিফ আসলাম। শ্রোতাদের আবদার মেটাতে দর্শকদের হাতে থাকা প্লাকার্ড, ছবি ও টি শার্টে দিয়েছেন স্বাক্ষর। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। কিন্তু গত শুক্রবার আর্মি স্টেডিয়ামে আয়োজিত ম্যাজিক্যাল নাইট কনসার্টটি দর্শক ও আশেপাশের মানুষের কাছে চরম ভোগান্তিরও ছিল বলে জানা গেছে। অভিযোগ আছে, টিকিট কেটেও দর্শকের ভেন্যুতে প্রবেশ করতে পারেনি প্রায় 2 শতাধিক দর্শক। এর কারণ ছিল ধারণ ক্ষমতার বেশি দর্শক, ভেন্যুর ফটকেও ছিল হয়রানি। আতিফ আসলাম মঞ্চে ওঠার পর হয়েছিল বৈদ্যুতিক গোলযোগও। এই কনসার্টকে কেন্দ্র করে উত্তরা থেকে মহাখালী পর্যন্ত ছিল তীব্র ট্রাফিক জ্যাম। আতিফ আসলাম ঢাকা মাতাতে আসবেন, দর্শকের কাছে এমন খবর পৌঁছানোর পরপরই শুরু হয় টিকিট বিক্রি। আয়োজকদের কাছ থেকে জানা যায়, বেশ কয়েকদিন আগেই কনসার্টের টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাজিক্যাল জোন, ফ্রন্ট জোন ও জেনারেল, এই 3 ক্যাটাগরিতে কনসার্টের টিকিট বিক্রি হয়েছিল বলে জানা যায়। আতিফ আসলাম একটানা গাইলেন 3 ঘন্টা। বাংলাদেশ এবং পাকিস্তানের আরও শিল্পীরা সেখানে ছিলেন, তারাও করেছেন গান। তবে ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে প্রধান আকর্ষণ ছিলেন পাকিস্তানের এই তরুণ সঙ্গীতশিল্পী। চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন আতিফ আসলাম। গানের পাশাপাশি ভক্ত শ্রোতাদের আবদার মেটান তিনি। এদিন দর্শকদের উদ্দেশ্যে আতিফ বলেন, বাংলাদেশ সব সময় আমার সেকেন্ড হোম। এখানকার দর্শকের ভালোবাসা নেয়ার জন্য আমি অপেক্ষায় থাকি। এ সময় বাংলাদেশের সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। নিউজ ডেস্ক, ATN নিউজ।